পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেবলীনা আগেরবার বলেছিলে প্রচুর দায়িত্ব, এতগুলো স্কুল সব তোমাকে সামলাতে হয়, তোমার পরিবারের ব্যাপারে জানা হয়। পরিবারে কে কে আছে? দিদি, আমার বাপের বাড়ি নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা 4 জনের পরিবার। তারপরে দাদার বিয়ে হয়, বৌদি হয়। এবার যেখানে আমার বিয়ে হয়েছে সেটা যৌথ পরিবার, সেখানে এই বর্তমানে 10 জন ফ্যামিলি মেম্বার্স। আমি যখন বিয়ের পরে গেলাম দেখলাম একসাথে 30খানা রুটি হচ্ছে। মানে আমি দেখে অবাক, এত বড় গামলায় আটা মাখা হচ্ছে, এবং যখন সেটা লুচি হয় সেটার সংখ্যাটা 60-এ পৌঁছে যায়। তারপরে দিদি যখন চা হয়, একসাথে 4 ধরনের চা হয়, চিনি ছাড়া লাল চা, চিনি যুক্ত লাল চা, চিনি ছাড়া দুধ চা, চিনি যুক্ত দুধ চা। মানে যৌথ পরিবারে যে আনন্দ, এটা আমার খুব ভালো লাগার জায়গা। তো তোমাদের বাড়ি থেকে পুজো টুজো হয়? হ্যাঁ, আমার বাপের বাড়িতে পুজো আছে, মানে 350 বছরের কালী পুজো আছে আমাদের। এটা দক্ষিণ দিনাজপুরেই প্রতিষ্ঠিত। আমাদের যিনি বংশের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বর্ধমানের লোক। বর্ধমান থেকে পায়ে হেঁটে তিনি দক্ষিণ দিনাজপুরে গিয়ে একজন বিধবার মেয়েকে বিয়ে করে, এবং সেখান থেকে বৈবাহিক সূত্রে একটি মন্দির পান, এবং সেই মন্দিরের নাম হচ্ছে শ্যামা সুন্দরী মন্দির, যেটি বর্তমানে কুমারগঞ্জ ব্লক, দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। এবং মন্দিরের বিশেষত্ব হলো যে দিনের বেলায় কালী পুজোটা হবে, কোনো ইলেকট্রিসিটি নেই সেখানে, এবং সূর্য ডোবার আগেই পুজোটাকে শেষ করতে হবে। এবং সেখানে কিন্তু মায়ের অন্নভোগ চলে না, শুধু শুকনো মুড়ি, মিষ্টি, ফল এইসব দিয়ে কিন্তু মায়ের পুজো হয়, এবং ভীষণ জাগ্রত। এবং মা আমাদের নবমুণ্ডের ওপর প্রতিষ্ঠিত, এবং যিনি পুজো করেন তাকে পঞ্চমুণ্ডের আসনের ওপরে বসে পুজো করতে হয়। এবং এই পুজো উপলক্ষে আমাদের পুরো গ্রামের যতজন গ্রামবাসীরা রয়েছে প্রত্যেককে খাওয়ানো হয় দুবেলা। আজকে যে তুমি সেমিফাইনালে এসছো, পরিবারের লোকজন সব কি বললো? এত বড় পরিবার, অনেক তো মানুষ তোমার। ভীষণ খুশি। আমি যাওয়া মাত্র এই বৌমনি কি কি পেয়েছো, এই কি কি পেয়েছিস দেখা, মানে সব দেখেছে, মানে তারা এত খুশি। এবং তারা বারবার করে বলেছে যে বৌমনি তুমি সেমিফাইনালে যাও, সেমিফাইনালে জিতে এসো, আমরা ডবল পার্টি নেবো। একটা পার্টি তো হবে না, ডবল পার্টি। ভালো করে খেলতে হবে দেবলীনা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। শানু, অফিসে সবাই কি বলছে আগে শুনি। দিদি, সবাই খুব খুশি যে ম্যাডাম আপনি ওখানে চলে গেলেন এবং জিতে আসলেন, এটা সবচেয়ে বেশি আনন্দের তাদের। এবং তারপরের প্রশ্ন, ম্যাডাম সবসময় তো ফিল্ডে থাকেন, আপনি প্রথমবার এরকম টিভির পর্দায় এসছেন, ম্যাডাম কেমন লাগছিল সেটে, ভয় লাগছিল কিনা, এই সমস্ত গল্প। এবং গিফটস কি কি পেলেন ম্যাডাম? আমার এখন এমন হয়ে গেছে যে অফিসের লোকেরাই আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার, আমার সেকেন্ড ফ্যামিলি মেম্বার। বেশিরভাগ সময় ওখানেই কাটে। একদম দিদি, সকাল থেকে সন্ধ্যা এবং রাত্রি গড়িয়ে যায়, সবাই ওদের সঙ্গেই থাকা। তো শানুর তো সামনের বছর বিয়ে, হবু বর কি বললো? সেও খুব খুশি হয়ে গেছে। তাহলে এখন আর আমার উপর বেশি কিছু বলা যাবে না, আমি দিদি নাম্বার 1। এমনি সময়ও আমার উপরে বলার সাহস পায় না, সবসময় তার কাছে আমি নাম্বার 1ই থাকি। আমি এটাই বলে রেখেছি, যেটা আমি বলবো সেটাই ফাইনাল, এবং তার এগেনস্টে বলার কিন্তু রাইট তোমার নেই, বলা চলবে না। যেটা আমি বলবো সেটাই ফাইনাল, যদি ঠিক হয় সেটা ঠিক হবে, ভুল হলো আমারটাই ঠিক। আজকে সেমিফাইনালে কি প্রিপারেশন? সেমিফাইনালে জেলাকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আরও এনার্জি, সব মানুষের আশীর্বাদ। আমাদের ওখানকার বিখ্যাত শিব মন্দির, কালী মন্দির রয়েছে, পুজো দিয়ে এসেছি, যাতে এই সেমিফাইনালেও যাতে আমি ভালো মতন খেলতে পারি, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে। সকলের আশীর্বাদ তোমার সাথে আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। খুব ভালো করে খেলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।